ক্লাউডি অর্থ, ক্লাউডি অর্থ হচ্ছে মেঘাচ্ছন্ন, মানে মেঘ দিয়ে ঢাকা আকাশটা। দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশ হচ্ছে মেঘাচ্ছন্ন। এটা স্পেলিং দেখো তাহলে কি হচ্ছে, ক্লাউডি। ক্লা, তাহলে ক আর ল, আমরা জানি সি উচ্চারণ ক হয় চ হয়, এখানে ক উচ্চারণ হচ্ছে সি, তারপর লি, ল আনছি না, সেটার জন্য এল হবে, তাহলে সি এল আউ, লাউ। তাহলে এই যে ওর উচ্চারণ দেখো এখানে আ হয়ে গিয়েছে, কিন্তু ওর উচ্চারণ ও হয় না। আ উ, ইউ এর উচ্চারণ উ হয়েছে, সি এল ও ইউ, লাউ টি। দা আর ই, ওয়ার প্রোনাউন্সিয়েশন আমরা এর আগেও রসই পেলাম, এখানেও সেম রসই আসতেছে, আর ডর জন্য ডি আসতেছে। সি এল ও ইউ, লাউ ডি, ডি ওয়াই ডি, লাউ ডি। দেন উই হ্যাভ রেইনবো। রেইনবো অর্থ কি বলতো, এটা তো তোমরা জানো। রেইনবো, রেইনবো অর্থ কি? এনিওয়ান, হারি আপ। রংধনু। রংধনু, ভেরি গুড। রেইনবো অর্থ হচ্ছে রংধনু। রংধনু রংধনু যখন কখন যেন উঠে, বৃষ্টি হওয়ার পর উঠে। Yes, রংধনু আমরা বৃষ্টি হওয়ার পর মাঝে মাঝে দেখতে পাই। বৃষ্টি হলে যে রংধনু আমরা দেখতে পাবো এমন কিন্তু না, রংধনু আমরা সহজে দেখতে পাই না, বাট যখন দেখতে পাই উই ফিল সো হ্যাপি টু সি, রাইট? আমাদের কিন্তু অনেক এক্সাইটমেন্ট কাজ করে রংধনু দেখার জন্য। রেইনবো বৃষ্টির পরে হয়, দেখে দেখো রেইন ওয়াটারটা অলরেডি চলে আসছে। তারপর বো, রংধনু কিরকম, এমন হয় না, হাফ চাঁদার মতো দেখতে বা হাফ রাউন্ডের মতো দেখতে, তো এটাকে বো বলতেছে। আর টিচার বেশিরভাগ রাউন্ডই হয়। সাফিয়া, সবসময় রাউন্ডই হয়। হ্যাঁ, রংধনু মানেই তোমার রাউন্ড। ইভেন জানো আসলে রংধনু পুরোপুরি হচ্ছে রাউন্ড হয়, বাট আমরা হাফ দেখতে পাই। দ্য ফুল রেইনবো ইজ অ্যাকচুয়ালি আ সার্কেল ইন সাইজ। তোমরা দেখেছো কিনা, এটা রেয়ার, বাংলাদেশে মনে হয় না এটা সহজে দেখা গেছে, আর কেউ দেখছে। টিচার একবার রেন হয়েছিল তখন এটা দেখছি। But you can search it in the internet. গুগলে তুমি রাউন্ড রেইনবো, ফুল রেইনবো লিখে সার্চ করবে, দেখবে পুরো রাউন্ড একটা রেইনবো দেখা যাচ্ছে। আমি রিয়েলি প্রিটি। আচ্ছা, তাহলে রেইনবো স্পেলিংটা এখন লিখি কেমন হচ্ছে, রেইন, রে, তাহলে রা আর এ, তাহলে রর জন্য আর, এর জন্য এ আসতেছে, রেইন। ই, ইর জন্য আই আসতেছে এখানে, ইন, ইন, তার জন্য এন, আর এ আই এন, রেইন। গো, বি ও ডাব্লিউ, বা ও, বো, বি ও ডাব্লিউ, ও, এটার জন্য ডাব্লিউ আসে অলওয়েজ। রেইনবো, রেইনবো হ্যাজ হাউ মেনি কালার্স? রেইনবো হ্যাজ হাউ মেনি কালার্স? 7 কালার্স। 7 কালার্স। তাহলে এই লাইনটা আমরা দিতে পারি নেক্সট সেন্টেন্সের জন্য, রেইনবো হ্যাজ 7 কালার্স। রেইনবো হ্যাজ 7 কালার্স। And can anyone tell me the colors? কারো মুখস্থ আছে সবগুলো কালার? ইয়েস মিস। বলো তো মুশফিক, কি কালার আছে? ইয়েস মিস। রেড, অরেঞ্জ আরেকবার and বলবেন? yellow, green and blue, violet, indigo too. ভেরি গুড মুশফিক। নাও আফিয়া, আফিয়া বলো তো। red, red, orange, yellow, green, light green, violet, uh, dark blue. ফার্স্ট অফ অল ভায়োলেট আর পার্পল, যেটা হচ্ছে ছোট থাকে সাইজে। তারপর কি ব্লু থাকে, দেন স্কাই ব্লু, ব্লু অ্যান্ড স্কাই ব্লু এটা পাশাপাশি থাকে। তারপর কি থাকে, গ্রিন। তারপর কি থাকে, ইয়েলো, দেন অরেঞ্জ, অ্যান্ড লাস্ট উই হ্যাভ রেড। এবং এটা জানো মনে রাখার একটা টেকনিক কি বাংলায়, বেনি কলা, এটা দিয়ে মনে রাখা যায়। এইভাবে মনে রাখা যায়, সবগুলো রঙের তোমার প্রথম অক্ষর না হয়েছে, বে নিয়ে আসো হো কলা। বেতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, শতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লাতে লাল। দেখছো, এভাবেই মনে রাখা কিন্তু বাংলার জন্য। আর অলরেডি তুমি ইংলিশে পড়ে থাকো, ইটস ভেরি গুড। The rainbow has 7 colors. Then we have rainy. Rainy অর্থ কি, বৃষ্টিময়। রেইনি অর্থ বৃষ্টিময়, বৃষ্টিময় দিন।
তাহলে টিচার বৃষ্টি হওয়াও কি হয়? yes, last week was rainy. Last week was rainy. Raining every day. গত সপ্তাহে তোমার প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল। আর যদি তুমি একদম ইজি সেন্টেন্স রাখতে চাও তাহলে এটা বলতে পারো যে ইটস আ রেইনি ডে। ইটস আ রেইনি ডে। রেইনি স্পেলিংটা দেখি, রেইনি, আর এ আই, রেইনি, এন্ড ওয়াই নি, তাহলে রা, এ, ই, ইন, ই। তাহলে সবগুলো দেখো আমরা প্রোনাউন্সিয়েশনে পেয়ে গেছি, আর এ আই এন্ড ওয়াই, রেইনি, তাহলে ইটস আ রেইনি ডে। আর আরেকটা কি হতে পারে, মাই ফেভারিট ডে ইজ রেইনি ডে, বা রেইনি ডে ইজ মাই ফেভারিট। এটা একটা হতে পারে যে বৃষ্টির দিন আমার খুব পছন্দের। অনেক সময় স্কুলে যেতে হয় না, বাসায় বসে বসে তোমার বৃষ্টি উপভোগ করা যায়, তো রেইনি ডে ইজ মাই ফেভারিট, এটাও বলতে পারি। দেন উই হ্যাভ foggy। foggy আমরা কখন পাই, কেউ বলতে পারবে? foggy, foggy কখন হয়? আহ, যখন শীতকাল থাকে তখন Yes, ভালো হয়। শীতকালে আমরা foggy পাই। foggy অর্থ কি? কুয়াশাময়। foggy অর্থ কুয়াশাময়, কুয়াশা দিয়ে যখন সব কিছু ঢাকা থাকে সাথে সাথে। টিচার বৃষ্টি হলেও কুয়াশা হয়। Yes, but not that much. হালকা হালকা একটু অনেক সময় ধোয়া ধোয়া দেখা যায়, বাট অ্যাকচুয়াল foggy ডে হচ্ছে আমাদের উইন্টারে চলে আসে। সেটা আমরা হয়তো কয়েক মাস পরে এক্সপিরিয়েন্স করি, কিছু দেখা যায় না সামনে ফগির জন্য। তাহলে ফগি স্পেলিংটা দেখি, ফগি, তাহলে ফ, অ, গি, ফর জন্য এফ, অর জন্য ও, গি, গা, এটার জন্য ডাবল জি আসছে, আর লাস্টে ই, ইর জন্য ওয়াই। আমরা খেয়াল করে থাকবো এখানে মোটামুটি সবগুলো স্পেলিং এই ইর জন্য ওয়াই আসছে। তো ফগি, উই ক্যান সি ক্লিয়ারলি ইন দা foggy days। আমরা কুয়াশাময় দিনে ভালো মতো দেখতে পাই না। উই কান্ট সি ক্লিয়ারলি ইন foggy days। কি বলেছি, বড় একটা সেন্টেন্স বলেছি, উই কান্ট সি, আমরা পারি না দেখতে, ইন foggy days, কুয়াশাময় দিনগুলোতে। ওকে, তাহলে আমরা আগে এই পাঁচটা একটু কমপ্লিট করি। সানি অর্থ কি বললাম? রৌদ্রোজ্জ্বল। ক্লাউডি অর্থ মেঘাচ্ছন্ন। রেইনবো রংধনু। রেইনি বৃষ্টিময়। বৃষ্টিময়। ফগি কুয়াশাচ্ছন্ন বা কুয়াশাময়। ওকে, তাহলে টোটাল পাঁচটা লাইন আমরা, পাঁচটা ওয়ার্ড আমরা খাতায় লিখবো, লিখে মেক সেন্টেন্স করবো, দেখি কার মেক সেন্টেন্স সুন্দর হয়। মেক সেন্টেন্স সাথে ম্যাচ করা যাবে না আবার। স্টার্ট। মিস, জি। এগুলো কি বাংলাও লিখতে হবে? না, বাংলা লিখতে হবে না, তুমি যখন আমাকে পড়া দেবে মুখে তখন জাস্ট বাংলাটা লিখতে বলবা।
টিচার, বি, বলো। টিচার, আই হ্যাভ ডান। Okay, after it's done, after can you send a picture of your copy? মিস, আমি ফটো পাঠিয়েছি। Yes, got your picture after you can start. সানি, টুডে, টুডে ইজ সানি ডে। সানি, উজ্জ্বল, উজ্জ্বল। ক্লাউড, মেঘ, 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 আহ, মেঘ, মেঘাচ্ছন্ন। দ্য স্কাই ইজ ক্লাউডি। রেনবো, দ্য রেনবো ইজ বিউটিফুল। রংধনু, রেনি, টুডে ইজ রেনি ডে। মেঘময়, বৃষ্টিময়। ক্লাউড, লুক, দ্য স্কাই ইজ ক্লাউড। কুয়াশাময়। টিচার ডান। Okay, I couldn't understand the last one. Okay, after good, let me check your copy now. If there is any spelling mistake. After the rainbow spelling, RAINBOW হবে তাই না? তাহলে এটি যদি করে ফেলো, রেইনবো ইজ বিউটিফুল। এখানে দেখো টির কিন্তু মাথা কাটা হয়নি, মাথা কাটো। আর ওয়াই এর জায়গায় আই হবে, EEAU, বিউ, TITFUL, ফুল, বিউটিফুল, এটা লিখো। আর রংধনু বানান কি? বসনর অনুস্বর ধ দন্ত নস্কর নু, ধয়ের নিচে উচ্চারণ। Okay, okay, very good. All of your sentences are correct. Just correct the spelling mistake I have mentioned. জল, এখানে রয় ওকার হবে, ওকার না। বাকিরা finish your writing.
Okay, Mushfiq, start now. You have got enough time. যতটুকু লিখেছো, start. সানি, রৌদ্রছন্ন, ক্লাউডি, রেইনবো, রংধনু, সেভেন কালার্স মেকে রেইনবো, রেইনি, বৃষ্টিময়, ফজি, কুয়াশাময়, উইন্টার ইজ ফজি। ওকে, বাকিগুলো মিক্স সেন্টেন্স করোনি মুশফিক? নো মিস, পারছি না। রেইনি দিয়ে কি হয়? বাংলা একটা লাইন বলো তোমাকে, রেইনি, বৃষ্টিময়। মুশফিক, বাংলায় বলো আমাকে, বাংলা থেকে আমরা ইংলিশ মিক্স সেন্টেন্স করার চেষ্টা করবো। বৃষ্টিময় কি হতে পারে? এটা তো একটা বাংলা বাক্য। আমার বৃষ্টিময় দিন পছন্দ, অথবা আজকে বৃষ্টিময় দিন। আই লাইক রেইনি ডে, অথবা ইট ইজ এ রেইনি ডে। একদম ইজি হয়, ইট ইজ এ রেইনি ডে। দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন। দ্য স্কাই ইজ ক্লাউডি। অর আই লাইক ক্লাউডি স্কাই, আমার মেঘাচ্ছন্ন আকাশ পছন্দ। সানি, টুডে ইজ ভেরি সানি, আজকে অনেক রৌদ্রোজ্জ্বল একটা দিন। টুডে ইজ ভেরি সানি। আমরা সিম্পল সেন্টেন্স মেক করার ট্রাই করবো। যদি একদমই না পারি, তখন মিস যেগুলো বলেছি সেটা থেকে আমরা সেলফ নিয়ে লিখবো। ঠিক আছে? ওকে মিস। দেবজয়তী, মিস, ক্লাউডি অর্থ কি? ক্লাউডি অর্থ মেঘলা। মেঘলা দিন বলি না, আজকে অনেক মেঘলা দিন, সেটা। ওকে, আমরা হচ্ছে প্রিপোজিশনের সেদিন প্লেস সবগুলো শেষ করেছিলাম। আজকে করবো হচ্ছে প্রিপোজিশন অফ মুভমেন্ট। তার মানে একটা বস্তু যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মুভ করে, সেই মুভমেন্ট বোঝানোর জন্য আমরা কিছু প্রিপোজিশন ইউজ করি। আর প্রিপোজিশন তোমার প্লেসের মধ্যে ইউজ করা হয়, যে এই বস্তুটা, এই ব্যক্তিটা কোন একটা জায়গায় আছে, তো ওই জায়গাটা নির্দেশ করার জন্য আর জায়গা বোঝানোর জন্য, প্লেস বোঝানোর জন্য প্রিপোজিশন আনা হয়। তো প্রিপোজিশনের দুইটা কাজ, প্লেস কোথায় আছে সেটা দেখাচ্ছে, আর মুভমেন্ট কই থেকে কই যাচ্ছে, আর মুভমেন্টটা কেমন হচ্ছে, সেটাও প্রিপোজিশন দ্বারা প্রকাশ করি। ফার্স্ট কি, ডাউন দ্য স্টেয়ার্স। ধরো বলটা হচ্ছে তোমার সিঁড়ি দিয়ে নিচে নামছে, বা কোনো জায়গায় নিচে পড়তেছে, তাহলে কি হবে? ডাউন দ্য স্টেয়ার্স, নিচে পড়ে যাচ্ছে, মুভ করতেছে নিচে। ডাউন দ্য স্টেয়ার্স। আবার কেউ উপরে উঠতেছে, আপ দ্য স্টেয়ার্স। আই এম ক্লাইম্বিং আপ দ্য স্টেয়ার্স, আমি এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি। ক্লাইম্বিং আপ, উপরে উঠা, মুভ করতেছো, আপ উপরে, ডাউন নিচে, নিচের দিকে মুভ করতেছো। আই এম ক্লাইম্বিং ডাউন দ্য স্টেয়ার্স, or I am coming down ফ্রম দিস বিল্ডিং, আমি বিল্ডিং থেকে নিচে আসতেছি। আউট অফ দ্য বক্স, যখন কোনো কিছু তুমি এক জায়গা থেকে বাইর মানে বের করো, সেটাকে আউট অফ দ্য বক্স বলা হয়। টেক দ্য বল আউট অফ দ্য বক্স, যে বলটা তুমি বক্স থেকে বের করো। টেক দ্য বল আউট অফ দ্য বক্স, তাহলে বক্স থেকে বলটি বের করো। ইনটু দ্য বক্স, যখন কোনো কিছু কোনো জিনিসের ভিতরে রাখা হয় তখন ইনটু বলা হয়। কিপ দা বল ইনটু দা বক্স, কিপ দা বল ইনটু দা বক্স। তাহলে মুভমেন্ট করা হচ্ছে, আমি কি করতেছি, একটা জিনিসের ভিতরে রাখতেছি, মুভ করে জিনিসটা। ইনটু, আমি একটা জিনিস বের করতেছি মুভ করে একটা জায়গা থেকে, তাহলে আউট অফ। টুয়ার্ড দা বক্স, তুমি একটা জিনিস জিল্লা দিয়েছো, এবং থ্রো করার কারণে যখন কোনো জিনিস একটা জায়গায় পৌঁছায় তখন সেটাকে টুয়ার্ড বলা হয়, যে ওই জিনিসটা কাছে যাচ্ছে তোমার থ্রো করার কারণে। দ্য বল ইজ ফ্লাইং টুয়ার্ড দ্য বক্স, তাহলে বলটা হচ্ছে তোমার বক্সের দিকে, টুয়ার্ড অফ কি, দিকে উড়ে যাচ্ছে। দ্য বল ইজ ফ্লাইং, অথবা কামিংও বলতে পারো, কামিং তোমাদের জন্য আবি। দ্য বল ইজ কামিং টুয়ার্ড দ্য বক্স, বলটা তোমার বক্সের কাছে চলে আসতেছে থ্রো করার কারণে। অ্যাওয়ে ফ্রম দ্য বক্স, এখন তুমি বলটা হচ্ছে বক্স থেকে দূরে সরাবে, তাহলে তুমি কিক করেছো, তাহলে সেটা অ্যাওয়ে ফ্রম দ্য বক্স হবে, যে কিপ দ্য বল অ্যাওয়ে ফ্রম দ্য বক্স, এই বলটা তুমি বক্স থেকে দূরে রাখো। কিপ
দ্য বল অ্যাওয়ে ফ্রম দ্য বক্স, বক্স থেকে বলটা দূরে নিয়ে যাওয়া হচ্ছে। পাস্ট দ্য বক্স, আমরা যখন বলি কেউ আমাদের সামনে দিয়ে হেঁটে গেল, এটা পাস্ট বলা হয়। হি ওয়াকস পাস্ট মি, সে আমাকে অতিক্রম করে চলে গেল। তাহলে দেখো বলটা দিয়ে দেখাচ্ছে যে এই যে বক্সের সামনে দিয়েও চলে যাবে, আর মুভমেন্ট হবে বক্সের সামনে দিয়ে। পাস্ট দ্য বক্স, ওভার দ্য বক্স, কোনো কিছুর উপর দিয়ে যখন মুভ করে। ধরো তুমি জাম্প করতেছো কোনো কিছুর উপর দিয়ে, তাহলে আই এম জাম্পিং ওভার দ্য বল, তোমার সামনে একটা বল রাখা আছে, বলের উপর দিয়ে তুমি জাম্পিং করছো, আই এম জাম্পিং ওভার দ্য ball, or the box is going over the box. The ball is going over the box. Then we have onto the box. তুমি কোনো কিছু হচ্ছে থ্রো করার পরে একটা জিনিসের উপরে গিয়ে পড়েছে, সেটা হবে onto। আবার একটু আগে আমরা কি পেয়েছিলাম, যে কোনো কিছু থ্রো করার পর যখন কোনো কিছু দিকে যাবে, টুয়ার্ড মানে কি দিকে যাবে, তখন এটা হবে বাংলায় দিকে, ইংলিশে টুয়ার্ড। আর যখন থ্রো করার পরে কোনো কিছুর উপরে গিয়ে পড়বে তখন কি হবে, অন টু দ্য বক্স। দ্য বল ইজ অন টু দ্য বক্স। বলটা তোমার কেউ একজন কিক দিয়েছে অথবা থ্রো করেছে, তার ফলে হচ্ছে তোমার বক্সের উপরে চলে আসছে বলটা। দ্য বল মিস, ইজ অন অন্টু টু দ্য মানে কি বক্স। উপরে? জি, অন্টু। ইয়েস, অন টু। তারপর হচ্ছে অফ দ্য বক্স, তোমার বলটা হচ্ছে বক্স থেকে নেমে যাচ্ছে বা তুমি কোনো জায়গা থেকে চলে যাচ্ছ, তাহলে দ্য বল ইজ অফ দ্য বক্স, বলটা বক্স থেকে নিচে চলে যাচ্ছে। অ্যারাউন্ড দ্য কিউব, অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে কি চারদিকে, বলটা বক্সের চারদিকে ঘুরছে। দ্য বল ইজ মুভিং অ্যারাউন্ড দ্য কিউব, দ্য বল ইজ মুভিং অ্যারাউন্ড দ্য কিউব অর বক্স, দ্য বল ইজ মুভিং অ্যারাউন্ড দ্য কিউব। অ্যারাউন্ড মানে কি চারদিকে। দেন উই হ্যাভ আন্ডার, যখন একটা জিনিস কোনো কিছু নিচে চলে যায় মুভ হয়ে, নিয়ে দ্য পেন ইজ আন্ডার দ্য টেবিল, ধরো তোমার হাত থেকে কলম পড়ে গেছে তখন তো বলতেছো দ্য পেন ইজ আন্ডার দ্য টেবিল, কলমটা পড়ে টেবিলের নিচে চলে গিয়েছে, মুভ করেছে, মুভমেন্ট করেছে কোথায়, কোন জিনিসের নিচে। অ্যালং দ্য রোড, ধরো কোন একটা জিনিস তোমার রাস্তার উপর দিয়ে যাচ্ছে, একদম রাস্তার সাথে লেগেই যাচ্ছে, অন্য কোনো জায়গায় যাচ্ছে না, তাহলে অ্যালং দা রোড, সাথে সাথে, অ্যালং অর্থ কি এটা সাথে সাথেই যাচ্ছে। অ্যাক্রস কি হবে, পার হওয়া কোনো কিছু। দ্য বল অর দ্য ম্যান ইজ গোয়িং অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস অর্থ কি পার হওয়া, এপার থেকে ওপারে যাওয়া, তাহলে অ্যাক্রস দা রোড, পার হওয়া। থ্রু, থ্রু মানে কি কোনো কিছু ভিতর দিয়ে যাওয়া, থ্রু অর্থ কোনো কিছু ভিতর দিয়ে যাওয়া। দ্য বল ইজ গোয়িং থ্রু দ্য টিউবস, বলগুলো হচ্ছে তোমার টিউবস এর ভিতর দিয়ে থ্রু করছে, যাচ্ছে। বা আই এম গোয়িং থ্রু এ হার্ড ফেজ, তুমি যদি এই কথাটা বলো যে আমার এখন কঠিন সময় পার হচ্ছে, পরীক্ষা নিয়ে টেনশন আছো বা পরীক্ষাতে কম মার্কস এসেছে, তাহলে সেটাও কিন্তু তুমি ঠিক আছে বডি মুভমেন্ট করে যাচ্ছ না, বাট মেন্টালিতে তোমার মুভমেন্ট হচ্ছে। মন খারাপ, আগে মন ভালো ছিল সেখান থেকে তোমার মন খারাপ হয়ে গেছে, তাহলে এটা কি হয়ে গেল, তোমার মুভমেন্ট হচ্ছে, থ্রু হবে। তাহলে প্রথম থেকে আবার একটু আসি, সবগুলোর অর্থ। ডাউন অর্থ আমরা কি পাচ্ছি, নিচে, কোনো কিছু যখন নিচে চলে যায়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিচে যায় তখন সেটাকে ডাউন বলে। আপ অর্থ কি উপরে, একটা বস্তু যখন উপরে উঠে মুভমেন্ট করে তখন সেটাকে আপ বলা হয়। আউট অফ কি বাহিরে, আউট অফ বাহিরে, একটা জিনিস যখন কোনো জায়গা থেকে বাহিরে বের হয় মুভ করে তখন আউট অফ হয়। ইনটু অর্থ কি ভিতরে, ইনটু অর্থ ভিতরে বা মধ্যে, কোনো জিনিস যখন তুমি এক জায়গা থেকে একটা জিনিসের ভিতরে নিয়ে আসো তখন সেটা ইনটু হয়ে যায়। তাহলে আউট অফ বাহিরে, ইনটু হচ্ছে ভিতরে বা মধ্যে। টুয়ার্ড অফ কি বললাম, দিকে, কোনো কিছু শো করার পর বা কোনো কিছু ঢিলা দেওয়ার পর যখন একটা জিনিসের কাছাকাছি যে একটা জিনিসের দিকে চলে যায় ওই জিনিসটা, তখন সেটা হবে টুয়ার্ড দ্যাট থিং, টুয়ার্ড দ্যাট থিং। অ্যাওয়ে অর্থ কি করলাম, দূরে, অ্যাওয়ে অর্থ দূরে, বলটাকে বক্স থেকে আমরা দূরে নিয়ে যাচ্ছি। আই এম টেকিং দ্য বল অ্যাওয়ে ফ্রম দ্য বক্স, তাহলে অ্যাওয়ে অর্থ কি হয়ে যাচ্ছে, দূরে হয়ে যাচ্ছে। পাস্ট কি, পাস্ট মানে কি অতিক্রম করা, পাস্ট অর্থ কি কোনো কিছু অতিক্রম করে অতিক্রম যাওয়া, করা। পাস্ট অর্থ অতিক্রম করা। দ্য বল ইজ
মুভিং পাস্ট দা বক্স। এই বলটা তোমার বক্সের পাশ দিয়ে চলে যাচ্ছে। দ্য বল ইজ মুভিং পাস্ট দা বক্স। পাস্ট অর্থ অতিক্রম করা। পাস্ট অর্থ অতিক্রম করা। ওভার মানে কি? উপর দিয়ে। উপরে। তো উপর দিয়ে কোনো কিছু যখন কোনো কিছুর উপর দিয়ে যায় তখন সেটা ওভার বলা হয়। ওভার, উপর, দিয়ে। তারপর কি আছে আমাদের? অনটু। অনটু অর্থ কি? কোনো কিছুর উপরে এসে পড়া, মানে উপরের দিকে। অনটু অর্থ কি বলবো? উপরের দিকে। অফ। অফ অর্থ তাহলে কি হবে? অনটু অর্থ কি পেলাম? যে একটা জিনিসের উপরে এসে পড়েছে, তাহলে উপরের দিকে। অফ অর্থ কি হবে? অফ অর্থ কি বলবো? চলে যাওয়া। ঠিক আছে, এটা সোজা বাংলায় বলি। অফ অর্থ কি? চলে যাওয়া, একটা জিনিস থেকে দূরে সরে যাওয়া। অফ অর্থ চলে যাওয়া বা দূরে সরা। অফ অর্থ চলে যাওয়া বা দূরে সরা, দুটার একটা লিখতেই হবে। চলে যাওয়া বা দূরে সরা। অ্যারাউন্ড অর্থ কি? অ্যারাউন্ড, চারদিক। অ্যারাউন্ড, চারদিক। চারদিকে ঘোরা। হ্যাঁ। আন্ডার অর্থ নিচে। আন্ডার অর্থ নিচে। অ্যালং অর্থ উম, সামনে। বরাবর। অ্যালং অর্থ কি? কোনো কিছু বরাবর। বরাবর যাচ্ছে, একদম সোজা রাস্তায় চলে যাচ্ছে, ও রাস্তা বরাবর যাচ্ছে, রাস্তা থেকে এদিক ওদিক যাচ্ছে না। তাহলে অ্যালং অর্থ কি? বরাবর। অ্যাক্রস অর্থ কি? অ্যাক্রস, এপার থেকে ওপারে, মানে আড়াআড়ি যাওয়া। অ্যাক্রস অর্থ কি? এপার থেকে ওপারে। ওপাশে যাওয়া। ওপারে, আড়াআড়ি। এটা হচ্ছে তোমার এক্সাক্ট বাংলা, আড়াআড়ি। কিন্তু বুঝার জন্য আমরা কি বলতেছি? এপার থেকে ওপারে যাচ্ছে, অ্যাক্রস। লাস্ট উই হ্যাভ থ্রু। থ্রু অর্থ কি? ভিতরে। হ্যাঁ, কোনো কিছু ভিতর দিয়ে যাওয়া। থ্রু অর্থ ভিতর দিয়ে যাওয়া। তাহলে আমরা এখন কি করব? সবগুলো প্রিপোজিশন খাতায় লিখবো। জাস্ট প্রিপোজিশন ওয়ার্ড গুলো লিখি, নিচে বাংলা বললাম এতক্ষণ, বাংলাগুলো লেখার ট্রাই করবো, দেখি কার কয়টা মনে থাকে লেখার সময়। আচ্ছা, হচ্ছে পুরা সেন্টেন্স উঠাতে হবে? হবে না, জাস্ট রাইট দা প্রিপোজিশন এন্ড দ্য বেঙ্গলি মিনিং। সেন্টেন্স হচ্ছে মিসকে মুখে বলবে। আমি সেন্টেন্সটা লিখে তারপর বাংলা লিখতে হবে? তুমি চাইলে সেন্টেন্স লিখতে পারো, বাট আমি হচ্ছে আপাতত জাস্ট প্রিপোজিশন লিখতে বলেছি। ওকে? যেমন ডাউন লিখে সমান সমান দিয়ে লিখবে নিচে। ডাউন দ্য স্টেয়ার্স, এটা এত কিছু লেখার দরকার নেই। ডাউন সমান সমান নিচে, শেষ। মিস শুধু ওয়ার্ড মিনিং? হ্যাঁ, প্রিপোজিশনের ওয়ার্ড মিনিং।
Teacher, I have done. ওকে, আপনি স্টার্ট করো তো। Down, নিচে. The ball is down. Up, উপরে. ডাউন দ্য স্টেয়ার্স, ফুল সেন্টেন্স না, ডাউন দ্য স্টেয়ার্স। The ball is down the chair. Up, she is up on the tree. She is up the tree. She is climbing up the tree. She is climbing up the tree. আপ অর্থ কি? উপরে. তারপর Out of, বাহিরে. We out of the hotel. Into, ভিতরে. The cat is into the box. To, um, towards, towards, আসা. The ball is toward অর্থ কে? আসে. The ball is toward the box. The ball is coming toward the box. The ball is coming toward the box. Away, যাওয়া. The cat is away. away অর্থ দূরে সরা। away অর্থ কি? দূরে সরা। Away, দূরে সরা. হুম Away, দূরে সরা. তারপর হচ্ছে তারপর past, কইটা past কি? away, দূরে সরা. ও পাস, হ্যাঁ, অতিক্রম করা. yeah. I pass the car. Over, উপরে. হুম The sky is over our head. ওকে, Over our head. on to, তারপর onto. The ball is onto the box. হুম Off, নিচে. The ball. The ball is off the box. off Around, অর্থ চলে যাওয়া। ঘোরা. off অর্থ চলে যাওয়া। চলে যাও. on to অর্থ Around, চলে যাওয়া. অর্থ ঠিক করে বলো. চলে যাওয়া. উপরের দিকে। on to অর্থ উপরের দিকে। ওকে, অ্যারাউন্ড, Around, under, নিচে. The cat is under the table. Around, মাঝখানে. চারদিকে ঘোরা. Around, চারদিকে অ্যালং ঘোরা. অর্থ কি? দিকে। অ্যালং অর্থ দিকে বা বরাবর। Around, চারদিকে ঘোরা. Uh, the ball is the cat is around our the ball home. is moving around the cube. The ball is moving around the cube. Under, the box is Under মানে কি? নিচে। under, নিচে. Under, নিচে. The cat is under the table. হুম ALONG, along, বরাবর. The ball is along the road. the ball is going along the road. The ball is going along the road. Around, বরাবর. across মানে কি? ACRO, অতিক্রম করা। across অতিক্রম করা। অতিক্রম করা. I across the road. Turn,
THRO থ্রো, UGH. আরো দিয়ে থ্রো। Throw. I throw the ball. না, the ball is going through the tube. The ball is The going ball is through the tube. থ্রো অর্থ কি? you. Throw অর্থ কোনো কিছুর ভিতর দেওয়া হ্যাঁ, কোনো যাওয়া। কিছুর ভিতর দিয়ে যাওয়া। Okay, Afia, good. Now, Mushfiq, start. Just tell me the meaning. Sentence না, মুশফিক। ডাউন অর্থ নিচে, আপ অর্থ উপরে, এইভাবে। ডাউন নিচে, আপ উপরে, আউট অফ বাহিরে, ইনটু ভেতরে, টুয়ার্ড দিকে, অ্যাওয়ে দূরে সরা, পাস্ট অতিক্রম করা, ওভার উপর দিয়ে, অনটু অন্ট অফ, কি? সামনের দিকে। অনটু সামনের দিকে, অফ চলে যাওয়া, অ্যারাউন্ড চারদিকে, আন্ডার নিচ দিয়ে, অ্যালং বরাবর, এক্রস ওপার থেকে অ্যাক্রস অতিক্রম করা। অ্যাক্রস অতিক্রম করা, থ্রু ভিতর থ্রু দিয়ে। ভেতর দিয়ে যাওয়া। ওকে, ভেরি গুড। তাহলে তোমাদের বাসায় পড়া হচ্ছে দিস প্রিপোজিশনস অফ মুভমেন্ট। টেক এ স্ক্রিনশট and the 5 words related to weather. এই 5টা ওয়ার্ড তোমাদের ওয়েদার রিলেটেড। নেক্সট ক্লাসে পড়া সবাই শিখে আসবে। And I will see you next week. Allah Hafiz. Bye bye. আসসালামু আলাইকুম মিস। Walaikum salam. See you next week.